আমাকে চিনতে পেরেছো? চিনব না কেন? যে মানুষটা আমার ভুল ধরতো, সারাক্ষণ আমাকে শাসন করত, কিভাবে তাকে আমি ভুলে যাই? সব মনে আছে তাহলে? কেমন আছো? চেহারার কি অবস্থা করেছো? আছি, আমার ভাগ্য নিয়ে। কি হয়েছে দোলা, বলো তো? তোমাকে তো স্বাভাবিক মনে হচ্ছে না। আমার কথা বাদ দাও। আচ্ছা, তোমাকে আমি এত ফোন করেছি, মেসেজ করেছি, তুমি তার একটারও রিপ্লাই দাওনি। আমাকে একটিবার ফোনও দাওনি। আমার বিয়েতেও আসলে না। আমি কতটা আশা করেছিলাম যে তুমি আমার বিয়েতে আসবে। একটিবার আমাকে উইশ করার প্রয়োজন মনে করলে না? হ্যাঁ, আসেনি, আসার সাহস হয়নি। তখন আমি সঠিকটা জানতাম না, কিন্তু যখন জানতে পারলাম তখন অনেক আফসোস হয়েছিল। আফসোস করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। তোমার সংসার কেমন চলছে? তোমার পুরো পৃথিবী ঘোরা শেষ? তোমাকে ছেড়ে আসার পর আমি যাকে বিয়ে করেছি সে একটা মানুষকে জানো না। আমার বিয়ের পর সে আমাকে একটি বারের জন্য তার স্ত্রী হিসাবে অনুভব করেনি। সে প্রতিদিন রাতে নেশা করে এসে আমাকে মারধর করে। আর আমেরিকার ব্যাপারটা, এটা পুরোটা একটা নাটক ছিল ও। আর এই নাটকের প্রতারণায় আমি পড়ে গিয়েছি। তোমার সত্যিকারের ভালোবাসাটা আমি বুঝতে পারিনি। সীমান্ত, তুমি জানো আমার জীবনে এই বিগত একটা বছর যে কিভাবে চলে গেছে আমি নিজেও জানি না। আমার তো বিশ্বাস হচ্ছে না, এতটা কষ্ট পেয়েছে তুমি। এমনটা তো হওয়ার কথা ছিল না। সীমান্ত, আমি তোমার সাথে বহুবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তুমি সব জায়গা থেকে আমাকে ব্লক করে দিয়েছো। তোমার সাথে যোগাযোগ করতে পারিনি। আর যখন আমি এই সত্যিটা জানতে পারলাম, কি সেটা? এই যে তুমি আমাকে ভালোবাসতে, ভালোবাসি তোমাকে এখনো। তোমার ফ্রেন্ড রাজু আমাকে সবই বলেছে, কিন্তু ততক্ষণ আমি দেরি হয়ে গেছে। আমি অন্য কারো স্ত্রী হয়ে গেছি। মানুষের ভাগ্যটা এমনই, আমরা কখন কি করব তা আমরা কখনো জানি না। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ, বলো। সীমান্ত, যদি আমরা নতুন করে আবার সবকিছু শুরু করি, মুক্তি দেবে আমাকে এই জাহান্নাম থেকে? কি ব্যাপার সীমান্ত, তুমি কার সাথে কথা বলছো? ও আচ্ছা, এই যে তোমাকে দোলার কথা বলেছিলাম না, এসে দোলা। দোলা, তোমাকে পরিচয় করে দেই, ও হচ্ছে আমার ওয়াইফ। ও, আপনি সেই দোলা? জি, আমার নামই দোলনা। আপনার কথা সীমান্তর মুখে অনেক শুনেছি, আর আমি আপনাদের ভালোবাসাকে অনেক সম্মানও করি। সীমান্ত আর আপনাদের ভালোবাসা দেখে আমি অনেক মুগ্ধ হয়েছি। আর আপনি কিন্তু দেখতেও অনেক সুন্দর। সীমান্ত, তোমরা কথা বলো, আমি ওয়েট করছি। হ্যাঁ, তুমি না আমাকে বলেছিলে তুমি কখনো বিয়ে করবে না? হ্যাঁ, বলেছিলাম তো। তাহলে তুমি বললে যে তুমি এখনো আমাকে ভালোবাসো। জীবন কারোর জন্য থেমে থাকে না। তোমার বিয়ে হওয়ার 1 বছর পরে আমি খুব ডিপ্রেশনে ছিলাম, নিজেকে কোনোভাবে মানিয়ে নিতে পারছিলাম না। তাই বাধ্য হয়ে 1 বছর পরে বিয়েটা করেছি। তাই নিজের জীবনটাকে নতুন করে সাজিয়েছি। আমার বউ কিন্তু জানে আমি এখনো তোমাকে অনেক ভালোবাসি। তোমার ওয়াইফ এত কিছু জেনেও তোমাকে কিছু বলেনি? সম্মান জানিয়েছে আমার ভালোবাসার প্রতি, আমার অনুভূতির প্রতি। এজন্য তো সে আজ আমার সহধর্মিণী। কি লাভ এই ভালোবাসায়, যে ভালোবাসা কোনো চাও পাওয়া নাই, কোনো অনুভূতি নেই? একতরফা ভালোবাসা কি জানো? যে ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া নেই, আছে শুধু অনুভূতি। এই ভালোবাসায় কারো অধিকার নেই, একমাত্র অধিকার আমার। আমাকে যখন ভালোই বাসো তখন এই জাহান্নাম থেকে বের করবে না আমাকে সীমান্ত? তোমার সাথে যেটা হয়েছে সেটা তোমার নিয়তি। বাস্তবতাটাকে মাটি চাপা দিয়ে আমি তোমাকে ফেরত পেতে চাই না। দোলা, জীবন কারোর জন্য থেমে থাকে না, জীবনের গতিতে জীবন চলে। ভালো থেকো, আমার ওয়াইফ আমার জন্য অপেক্ষা করতেছে।